মাত্র ১ কাপ বেসন দিয়ে দোকানের মতো ঝরঝরে ও রসালো মিষ্টি বুন্দি বা বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। বানানো এত সহজ যে একবার বানানো শিখে গেলে আর দোকান থেকে বেশি দামে কিনে খেতে ইচ্ছে করবে না। আর একবার বানিয়ে আপনারা চাইলে কিন্তু কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নিব। আর জন্য একটা বাটিতে ১ কাপ পরিমাণ বেসনকে চেলে নিব। আপনারা কিন্তু এখানে অবশ্যই বেসনটাকে চেলে নেবেন, এতে করে আর ব্যাটারটা তৈরি করার সময় ব্যাটারের মধ্যে কোনো ধরনের লাম্পস ক্রিয়েট হবে না। এরপর আমি এখানে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তবে লবণটা অপশনাল, আপনারা চাইলে লবণটা বাদও দিতে পারবেন। এখন ১ কাপ পরিমাণ বেসনের জন্য আমি এখানে 3/4 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। তবে পুরোটা পানি প্রথমেই দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে আমি প্রথমে ব্যাটারটাকে খুব ভালো করে ৫ থেকে ৬ মিনিটের মতো ফেটিয়ে নিব। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ব্যাটারটিকে ফেটিয়ে নিতে পারেন। এখন ব্যাটারটি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে সামান্য পানি নিয়ে ব্যাটারটিকে দিলে পানির মধ্যে যদি ব্যাটারটি সাথে সাথে ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটি একদম ঠিক আছে। এরপর আমি বাকি পানিটুকু দিয়ে ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার তুলে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আর বাকি যে অর্ধেক পরিমাণ ব্যাটার আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু কোনো রকমের কালার ছাড়াও কিন্তু বুন্দিয়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমার এখানে ২ কালারের বুন্দিয়ার জন্য ২টা ব্যাটার রেডি। এখন আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিব। আর জন্য চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখানে একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে আমি ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটিকে কিন্তু চামচটাকে একটু ঘুরিয়ে দিলে দেখবেন যে খুব সহজে বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ে একদম আলাদা আলাদা হয়ে যাবে। আর এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই কিন্তু বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাবে। এরপর বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে আমি একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। এখন অরেঞ্জ কালারের বুন্দিয়াগুলোকে ভেজে নিব। আর প্রত্যেকবার বুন্দিয়া ভাজার আগে কিন্তু অবশ্যই ঝাঁঝরিযুক্ত যে চামচটা আছে সেটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে নেবেন, এতে করে বুন্দিয়ার শেপটা কিন্তু একদম গোল গোল হবে। বুন্দি, বোঁদে বা বুন্দিয়া যে নামে ডাকুক না কেন, ইফতার টেবিল যেন এই বুন্দিয়া ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আমার তো অনেক বেশি পছন্দের এই মিষ্টি বুন্দিয়া। আপনাদের কার কার কাছে মিষ্টি বুন্দিয়া খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে এখন বুন্দিয়াগুলোকে ঠান্ডা করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বেশি করে বুন্দিয়া বানিয়ে এগুলোকে যে কোনো এয়ারটাইট কৌটায় ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন প্রয়োজন তখন শুধু শিরার মধ্যে দিয়ে নিলেই চলবে। এখন বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। আর ১ কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বুন্দিয়ার যেমন টেস্টটা ভালো লাগবে খেতে, তেমনি দারুণ একটা ফ্লেভার আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ দুধ। আর দুধটা দিলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে না। অনেকেই কিন্তু এখানে লেবু ব্যবহার করে, তবে লেবু দিলে কিন্তু এখানে টক একটা ভাব চলে আসে। বুন্দিয়া তৈরি করার জন্য চিনি শিরা ১ তার বা ২ তার কিছুই হওয়ার প্রয়োজন নেই। চিনিটা যখন একটু আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে বুন্দিয়াগুলোকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে এগুলোকে ২ মিনিটের মতো জাল করে নিব। এরপর জাল করে নেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এই বুন্দিয়াগুলো। আর বুন্দিয়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের এই সহজ বুন্দিয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।